বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, ছানার তরকারির রেসিপি। ছানার তরকারি খেতে আমারও খুব একটা ভালো লাগতো না, পরে এইভাবে রান্না করে খেয়ে আমার কাছে অনেকটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। ছানার সঙ্গে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ময়দা দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। ভালোভাবে না মাখা হলে ডোটা ভালো হবে না, শক্ত হয়ে থাকবে। এই ভিডিওটাতে আমি ছানা তৈরি দেখালাম না, কম বেশি এটা আমরা সবাই পারি। এই রেসিপিটা আমি কারো কাছে শিখিনি, ছানা খেতে আমার কাছে পাঞ্চা পাঞ্চা লাগতো, এই কারণে আমি ভাবছি যে এটা রান্না করে দেখি কেমন লাগে। খাওয়ার পর আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা রান্না করে খেতে পারেন। যারা একদমই পছন্দ করেন না ছানার তরকারি, তারাও হাতটা চেটে ফুটে খাবেন। সবভাবে ছানাটা মাখা হয়ে গেলে নিজের সুবিধা মতো লেচি কেটে নেবেন। যার যেমন ডিজাইন ভালো লাগবে, গোল লম্বা সেভাবে করে হাত দিয়ে তৈরি করে চুলায় কড়াইটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি যাতে না আটকে যায়। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে রেডি করা ছানাগুলো আমি দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিয়ে নেব। ছানা ভাজা তেল দিয়েই আমি রান্নাটা শেষ করব। তেলটা গরম হলে জিরা, সাদা এলাচ, তেজপাতা সম্বারা হিসাবে ব্যবহার করব। সম্বারাটা লাল হয়ে গেলে বেটে রাখা আদা, আগের থেকেই সিদ্ধ করে ছুলে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। কিছু মটরশুঁটি দেবো, সেগুলো আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে আমি আলুগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আগের থেকে ভেজে রাখা ছানাগুলো আমি দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রাখার পর ছানাটা দেখেন কত মিষ্টির মতো ফুলে উঠবে। পরিমাণ মতো জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো রান্নার শেষে আমিও আমার ছেলে একটা অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলাম। ফলো করে রাখবেন যাতে পরের ভিডিওটা দেখতে পারেন। বাই।